আল্লাহর সৃষ্টি চ্যানেলের আয়াতভিত্তিক সিরিজে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমরা মানবিতিহাসের এমন এক মুহূর্ত নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের গতিপথ ঠিক করে দিয়েছে, আর সেটা বলা হয়েছে সূরা আল বাকারার ৩৬ নম্বর আয়াতে। চলুন আয়াতটা মন দিয়ে শুনি আর এর গভীরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিন্তু শয়তান সে তাদের পদস্খলন ঘটাল এবং তারা যে অবস্থায় ছিল সেখান থেকে তাদের বের করে দিল। আর আমি বললাম, তোমরা নেমে যাও একে অন্যের শত্রু হিসেবে, আর তোমাদের জন্য পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকার জায়গা আর ভোগ উপকরণ রয়েছে। আয়াতের শুরুতেই কিন্তু আল্লাহ আমাদের আসল কারণটা জানিয়ে দিচ্ছেন কিভাবে মানবজাতির এই পার্থিব জীবনের সূচনা হলো। আর সেই কারণটা আর কিছুই না, শয়তানের একটা ধোঁকা। চলুন এই ধোঁকাটা ঠিক কেমন ছিল তা একটু বোঝার চেষ্টা করি। কোরআনে যে শব্দটা ব্যবহার করা হয়েছে আজাল্লাহুমা, এটা খুবই ইন্টারেস্টিং। এর মানে হল পা পিছলে যাওয়া বা একটা ভুল করে ফেলা। মানে শয়তান কিন্তু আদম আর হাওয়া আলাইহিমুসসালামকে জোর করে কোনো অন্যায় করায়নি। সে শুধু তাদের এমনভাবে প্ররোচিত করেছে যে তারা একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছিল। এখান থেকে কিন্তু মানুষের ফ্রি উইল বা ইচ্ছাশক্তি আর প্রলোভনে পড়ার যে দুর্বলতা, সেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। শয়তানের ওই একটা ধোঁকার ফল ছিল কিন্তু মারাত্মক আর তাৎক্ষণিক। আদম আর হাওয়া আলাইহিমুসসালাম এমন এক অসাধারণ আশীর্বাদপূর্ণ অবস্থা হারালেন যা আসলে কল্পনাতীত ছিল। খেয়াল করুন, কোরআনের এই কথাগুলো তারা যেখানে ছিল সেখান থেকে তাদের বের করে দিল। এটা কিন্তু শুধু জায়গা বদলানোর কথা বলছে না, এটা আসলে স্বর্গীয় পরিবেশ থেকে, আল্লাহর সরাসরি নৈকট্য থেকে এই পার্থিব জগতের কঠিন বাস্তবতায় নেমে আসার কথা বলছে। তারা যে আশীর্বাদের মধ্যে ছিলেন সেখান থেকে তাদের বিচ্যুতি ঘটল। এবার একটু তাকানো যাক এই তুলনার দিকে। দেখুন, একদিকে তাদের আগের অবস্থা ছিল আল্লাহর সরাসরি সান্নিধ্যে, যেখানে শুধু শান্তি আর শান্তি, কোনো দুনিয়াবি কষ্ট ছিল না। আর অন্যদিকে নতুন বাস্তবতা হল এই পৃথিবীতে নেমে আসা, যেখানে আছে পরীক্ষা, আছে কষ্ট, আর স্রষ্টার সাথে তৈরি হয়েছে এক ধরনের দূরত্ব। এই বিশাল পরিবর্তনটাই কিন্তু পৃথিবীতে আমাদের জীবনের ভিত্তি। এরপরে এলো আল্লাহর নির্দেশ। এখন এটাকে যদি আমরা শুধু একটা শাস্তি হিসেবে দেখি তাহলে কিন্তু এর আসল গভীরতাটা ধরতে পারব না, বরং এটা ছিল পৃথিবীতে মানব জাতির জন্য একটা সম্পূর্ণ নতুন অধ্যায়ের সূচনা, নতুন নিয়ম, নতুন উদ্দেশ্য নিয়ে এক নতুন জীবন। আল্লাহ পৃথিবীতে জীবনের জন্য ৩টা মূলনীতি ঠিক করে দিলেন। প্রথমত, একে অপরের শত্রু হিসাবে নেমে যাও, যা আসলে মানুষের নিজেদের মধ্যকার হিংসা, দ্বন্দ্ব আর সংঘাতের দিকেই ইঙ্গিত করে। দ্বিতীয়ত, তোমাদের জন্য জমিনে থাকার জায়গা রয়েছে, মানে হল এই পৃথিবী আমাদের অস্থায়ী ঠিকানা। আর তৃতীয়ত, নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ উপকরণ রয়েছে, যা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই দুনিয়ার জীবন আর এর সবকিছুই আসলে ক্ষণস্থায়ী। তো হাজার হাজার বছর আগের এই ঘটনাটা কিন্তু শুধু একটা ইতিহাস না, এটা আসলে আমাদের সবার অস্তিত্বের মূল কারণটা ব্যাখ্যা করে। এর প্রত্যেকটা অংশে আমাদের আজকের জীবনের জন্য অনেক গভীর শিক্ষা লুকিয়ে আছে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই আয়াত থেকে আমরা আমাদের নিজেদের জন্য কি শিখতে পারি? এই যে ফাউন্ডেশনাল একটা ঘটনা, এটা আমাদের প্রতিদিনের জীবনকে, আমাদের সিদ্ধান্তগুলোকে আর আমাদের আধ্যাত্মিক পথচলাকে কিভাবে প্রভাবিত করে? এই আয়াত থেকে আমরা কয়েকটা খুব জরুরি শিক্ষা নিতে পারি। প্রথমত, আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হল শয়তান, যে সবসময় আমাদের পা পিছলে দেওয়ার চেষ্টা করছে। দ্বিতীয়ত, এই দুনিয়ার জীবনটা একটা অস্থায়ী পরীক্ষা ছাড়া আর কিছুই না। তৃতীয়ত, আমাদের নেওয়া ছোট বড় প্রত্যেকটা সিদ্ধান্তের ফল কিন্তু অনেক বড় হতে পারে। আর সবশেষে, এই পৃথিবী হল আমাদের থাকার জায়গা এবং পরীক্ষার জায়গা। সুতরাং এই একটা আয়াতই আমাদের পুরো মানবজাতির পথ চলার সূচনাকে তুলে ধরে। এটা কোনো শেষ ছিল না, বরং এটাই ছিল আমাদের সেই পরীক্ষার শুরু, যার মধ্য দিয়ে আমরা আবারও আল্লাহর কাছে ফিরে যাওয়ার চেষ্টা করি। কুরআনের গভীরে আমাদের এই যে সফর, এটা চলতেই থাকবে। আচ্ছা, আদম আলাইহিসসালাম এরপর কি করলেন? আল্লাহর এই আদেশের পর মানবজাতির গল্পটা কোন দিকে গেল? এসব জানতে হলে আমাদের আয়াতভিত্তিক সিরিজের পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।